ওই পাশ থেকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো স্থানীয়দের সাহায্য নিয়ে অনেক কষ্ট করে আমাদের যে কাঙ্ক্ষিত যে গন্তব্য, আমাদের প্রোগ্রামের মূল যে ভেন্যু, অবশেষে সেই ভেন্যুতে আসলাম। তো এখানে হচ্ছে বাইকগুলো পার্কিং করা, এ হচ্ছে আমাদের বাইক, আর এই পাশে হচ্ছে বাইক পার্কিং করা হচ্ছে। আর ওখানে ওপাশে হচ্ছে মূলত এখন যে নিয়ে যারা বাইকাররা আসতেছেন ওনাদের রেজিস্ট্রেশন করা হবে। তো ভিউটা কিন্তু খুব সুন্দর। তো এই পাশে দেখা যাচ্ছে বড়ই গাছ, একটু গ্রামীণ পরিবেশ, একদম নিরিবিলি। কি বলবো, যদিও 300 ফিট দিয়ে আসতে এই জায়গাটুকু অনেক কষ্ট হয়েছে, এখানে প্রচণ্ড ধুলাবালি এবং সেই সাথে জ্যাম। তো অবশেষে এই জায়গায় আসার পরে একদম পুরোপুরি নীরব। তো একটা অন্যরকম ভালো লাগা ফিল হচ্ছে। ওপাশে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আর এদিকে দেখুন একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর জায়গা। আর এপাশে দেখতে পাইলাম একটি বড়ই গাছ এবং তাতে ছোট ছোট বড়ইও ধরেছে। তো সেটা কিন্তু একটি ভালো লাগার বিষয়। তো এই যে দেখতেছেন কিনা জানি না, এই যে দেখুন তো এক কথায় অসাধারণ অনুভূতি। পুরো সম্পূর্ণ গাছটিতে কিন্তু বড়ই, যেরকম তার ঘন পাতা সেই সাথে সেরকম তার ফল খুব সুন্দরই। বড়ইগুলো এখনো তেমন পাকে নাই, ওদিকে কিছুটা হালকা কালার হয়েছে পাকার, ওরকম ফুললি পাকে নাই। আর এদিকে মূলত বাড়িঘর গুলো এদিকে আছে, আর ওপাশে মাচাং করে গাছগাছালি। তো তার পাশে হচ্ছে লেক, তারপরে হচ্ছে ওর পাশে হচ্ছে মানুষের বসত বাড়ি। অনেকটা গ্রামীণ পরিবেশে খুব শান্ত পরিবেশ। ওদিকে আছে রেস্টুরেন্ট। যারা এখানে যারা ট্যুরে আসে, বিশেষ করে যারা 300 ফিটে, এই আশপাশটা একটু গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তো এটা হচ্ছে তাহসিন থাই চাইনিজ অ্যান্ড কাবাব, চাইনিজ অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্ট। ওনাদের যে এই ডান দিকের পাশটা, এখানে খাবার সার্ভ করেন। তো ওনাদের একটু মেনুটা একটু দেখি ভাই, একটু মেনুটা আপনাদের কি কি আছে। তো আমার ভিডিওতে স্পষ্ট আসতেছে না, হ্যাঁ এখন আসছে। তো এখানে হচ্ছে চিকেন টিক্কা 120 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট ভিডিওতেই। তো দাম যাই থাকুক, আসলে সেটা বড় কথা না, এখানে সুন্দর যে ভিউ, সেই সাথে আপনারা এখানে একটা লেকের পাশেই রেস্টুরেন্টটা খুবই ভালো। আমাদের যে বাইকিং গ্রুপের অনুষ্ঠান মূলত ওদিকে হচ্ছে। ওপাশটা তো মানে দক্ষিণ সাইড না? আচ্ছা, ওপাশে দক্ষিণ সাইডে আমাদের বাইকিং কমিউনিটি অনুষ্ঠানটি, আর এদিকেই হচ্ছে তার উত্তরে হচ্ছে এই রেস্টুরেন্টের অবস্থান। এখানে কফির ব্যবস্থা আছে, চা এবং কফি। এবং এই জায়গা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাই কত করে? এগুলা কিভাবে, এগুলা ফ্রাই করে আপনারা? আচ্ছা, বারবিকিউ করা হয়, আচ্ছা। আর এ হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদা না? এগুলা পার দাম পড়ে কত
500-600 টাকা। আর এটা হচ্ছে কুরাল মাছ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মুরগি মশলা মাখিয়ে রাখা হয়েছে না, এইগুলো বারবিকিউ করার জন্য। তো বন্ধুরা এই হচ্ছে এখানেই মূলত বারবিকিউ করে আপনারা। তো আমি যদি একটু দূর থেকে দেখাই রেস্টুরেন্টটি, এ হচ্ছে মূল জায়গাটার নাম হচ্ছে লেকপার, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সুরুজউদ্দিন মার্কেট, সেক্টর 12। তো এখানে আপনার পাশেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো সাথে থাকুন, আমি একটু ওনাদের একজন লোক পাঠাইছে, তো ভিতরের সাইডটা একটু দেখবো। বন্ধুরা এই হচ্ছে গেট, আর এটি হচ্ছে রাস্তা, আর রাস্তার ডান পাশে হচ্ছে রেস্টুরেন্টটি। আমরা এখন একটু ভিতরে দেখব, ভিতরে ঢুকে তার পরিবেশটা কেমন। আমরা যদি একটু ডান দিকে তাকাই, এখানে একটি সুন্দর পরিবেশ, একটি ঘর দেখা যাচ্ছে, এবং এখানে অনেকটা বিছানার মতোই। এখানে মূলত এটা হচ্ছে টেবিল, সাথে একটি বালিশের আছে। তো সেই সাথে আপনারা একটু হ্যাঁ, এখানে হচ্ছে মাছের ইয়ে না। তো খুবই সুন্দর এখানে বসে প্রাকৃতিক পরিবেশে। আর ওদিকে হচ্ছে ক্যামেরাগুলো হচ্ছে ওইদিকে হচ্ছে লোকালয়, আর এদিকে হচ্ছে লেক, আর লেকের পাশে হচ্ছে রেস্টুরেন্টটি। তো এই হচ্ছে মূল রেস্টুরেন্টটি। যদি আমি দেখাই পাশ থেকে, এদিক থেকে যদি দেখাই, তো বন্ধুরা আমি ওই পাশে ওনাদের যে খাবার পরিবেশন করে ওই সাইডটা আপনাদেরকে দেখাইলাম। আর এখন হচ্ছে আমরা এই মূল যে আমাদের দোকান, এটার সামনে আসলাম। আর এখন আমরা হচ্ছে এখানে কফি খাবো। কি সাগর ভাই, একটা আমরা টেস্ট করি নাকি এখানের কফি স্বাদটা কেমন? এতক্ষণ তো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাইলাম, তো এখন আমরা হ্যাঁ একটু কফি খাবো। ওনারা কফি বানাচ্ছে। তো এই মাত্র কফি হাতে পেলাম, এখনো টেস্ট করিনি। তো টেস্ট করে দেখবো আমাদের সাগর ভাই কি বলে, একটু দেখি ভাই কফি কেমন। আচ্ছা, কফিটা ওনাদের অসাধারণ হয়েছে, আমি এখন পর্যন্ত খাই নাই। তো আমি একটু দেখি আসলে কফিটা কিরকম। আর এখানে কফির কাপ হচ্ছে প্রাইস হচ্ছে 40 টাকা, যেটা বলবো। এই হচ্ছে কফি। কি রেটটা একটু বেশি না? আচ্ছা আচ্ছা, রেটটা আমারও মনে হইলো যে বেশি। ওনাদের একটু দেখি। যেহেতু আমি খাবার রিভিউ করি না, সেই হিসাবে আমি বলবো যে খারাপ না, ভালোই, আপনারা খেতে পারেন। ওনারা এখানে বারবিকিউ করে, আপনাদের তো ফার্স্ট আমি দেখাইলামই। তো সহায়ক ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওনাদের বক্তব্যগুলো পেশ করতেছেন। আর এখানে আমাদের বাংলাদেশে কি 5G এসেছে নাকি আসবে? কিন্তু আমাদের অলরেডি আমাদের স্টেজে 5G বয় আছে। আমাদের গ্রুপে একমাত্র 5G বয় হচ্ছে আমাদের জেবি ভাই। তার জন্য একটা তালি হয়ে যাবে। এই ব্যক্তিটা বাংলাদেশের পাহাড়ে এমন কোনো রাস্তা নাই যে তার মোটরসাইকেলের চাকা ঘুরে নাই। যদিও সে ফেসবুকে ওরকম অ্যাক্টিভ না, কিন্তু আমি জানি সে পাহাড়ে কোন কোন পাহাড়ে সে রাইড দেয়। তো এখন কিন্তু চারপাশটা কিন্তু খুব দেখতেই পারতেছেন, খুব খোলামেলা পরিবেশ। যেহেতু গ্রামীণ পরিবেশে যতটুক জানি, যেহেতু শীতের অনুভূতিটা একটু বেশি হয়, সে তুলনায় এখানে কিন্তু তেমন একটা শীত লাগতেছে না। তো সেটা বলা যায় যে একটা লাকি, ভাগ্য ভালো তো আমাদের। আমি জ্যাকেট নিয়ে আসছি, তারপর আমার জ্যাকেট লাগতেছে না। আমাদের নাহিদ ভাই কিছুক্ষণ আগে উনি বক্তৃতা দিয়েছেন। আর এখানে হচ্ছে অলরেডি দেখতে পারতেছেন ওই যে ফটো সেশন, এখানে অনেক বাইকার ভাইরা ফটো তুলতেছেন। তো
আসলে আমাদের জেমি ভাইয়ের কথা আমাদের অনেকেই ফটো বুঝতে সেশন পেরেছেন, থেকেও আবার অনেকেই পুরস্কার পারেননি। আছেন এর একটা যার বড় একটা ফটো কারণ আছে, সে যত লাইক কমেন্ট দীর্ঘ হবে 33 সেই মানে অনুযায়ী 33 বছর সে পুরস্কার ইউরোপে ছিল। পাবে। সে তার ছোটবেলাটা সেখানেই তো কাটছে। এখানে অনেক বাংলাদেশে পুরস্কারের সে এখন ব্যবস্থা আছে। রিটায়ারমেন্টে চলে আসছে। এই কারণে দেখা যায় কি সে বাংলাটা আসলে মানে আমাদের থেকেই আস্তে আস্তে সে শিখতেছে। সে পরিবার থেকে যতটুকু শিখেছে, তারপর এখন আমাদের সাথে আস্তে আস্তে সে বাংলাটা শিখতেছে, সে কমিউনিকেট করতেছে আপনাদেরকে। এখানে সে আরো হয়তো তার বাইকার মনের ভাইরা যে আছেন, কথাটা ছিল সেটা হয়তো সে মানে বাইকের পুরোপুরি ভাবে প্রকাশ করতে পারে নাই, বিভিন্ন কিন্তু সে কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করেছে। সেই চেষ্টাটাই আসলে সবচেয়ে বড় আসল। মোবাইল এবং আর অনেক সে কিছুই আছে। তার এজ হচ্ছে 56 প্লাস। এখানে হচ্ছে বাইকের তার বাইক চালানো দেখলে মনে হয় সে আমাদের চেয়ে বেশি ইয়াং। সুবিধাগুলো, আমরাও অনেক সময় দেখা যায় যে হাইওয়েতে আমরা কিন্তু যখন বাইক চালাই অনেকেই মনে করি স্পিডিং আর রাফ রাইডিং এক। আসলে স্পিডিং আর রাফ রাইডিং কিন্তু এক না কখনো। আমরা অনেক সময় হাইওয়েতে দেখা যায় অনেক স্পিডিং করি, স্পিডিং করলে আমরা জিমি ভাইয়ের সাথে কখনোই পারি না। তার এখনো যে পরিমাণ এনার্জি স্ট্যামিনা সেটা আমাদের ভেতরে এখনো আমরা পাই না। আহ, আলহামদুলিল্লাহ আমি সবসময় জয় ভাইয়ের জন্য দোয়া করি, সে অনেক দিন সুস্থ থাকুক, অনেক দিন বাইক চালাক আমাদের সাথে, অনেক দিন থ্রটলার গ্রুপের সাথেই থাকুক। আর এবার আমি যাকে ডাকবো সে হচ্ছে গিয়ে আমাদের লিপু ভাই। সেও একজন আমাদের দেখা হয়েছিল। আমরা বলতে পারি বুড়া মেম্বার বলতে পারি, বয়স্ক মেম্বার বলতে পারি, কিন্তু সবসময় সে আমাদের ট্যুরে অনেক বেশি ইন্সপায়ার করে, সবসময় ভালোবাসা দেয়। ভালোবাসা দেয়া নেওয়াটাই অনেক বড় ব্যাপার। সে ভালোবাসা দেয়া নেওয়াটা খুব ভালো পারে। নাম এবং লিপু ভাই আমাদের খুব কাছের একজন বড় ভাই। সে আমাদের নিজের আরো পরিচয় বাইকার দিয়ে ভাইরা আপনাদের সাথে আছেন, সে পরিচিত হবে। বসা আছেন এই জায়গায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুল হক দেখি লিপু। আরো পাশে ফটলের সাথে আছি আজকে প্রায় 2 বছর। এটা এমন একটা ভালো লাগা জায়গা, আমার আসলে ঘোরাঘুরি বেড়ানো খুবই পছন্দের একটা বিষয় ছিল। 2004 সালে আমি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করি। সেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে ফেরার সময়, বাইকে নয় মাইক্রোবাসে। আমরা 6 বন্ধু মিলে গিয়েছিলাম, ফেরার সময় ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করি। সেই অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হই। এর পরবর্তীতে শারীরিকভাবে আমি অনেকটাই দুর্বল, মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাই। বাট ঘোরাঘুরি নেশা বা বেড়ানোর নেশাটা ছাড়তে পারিনি। আর আমার অনেকটাই ইচ্ছা ছিল যে এ ধরনের একটা গ্রুপিংয়ের সাথে যদি অ্যাড হয়ে যাওয়া যায়। বা বেশি কিছু না বললাম। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা বাইকার আছেন সুস্থভাবে সুন্দরভাবে দেখে শুনে নিরাপদভাবে রাইড করবেন। ধন্যবাদ সবাইকে। তো উনি খুব ব্যস্ত, ছবি তুলতেছিল, মোবাইল দেখলাম। তো এই হচ্ছে আমাদের নাহিদ ভাই। নাহিদ ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আমরা সবাই আশা করি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা অনুষ্ঠানে আসছি, আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা জন্য পান। অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার সেই সাথে আমাদের প্রোগ্রামগুলো অলরেডি শুরু হয়ে গেছে, 4:30 থেকেই শুরু হয়ে গেছে। এখানে অনেক ভাই বাদারা যারা বাকি ছিল ওনারা অলরেডি সবাই কিন্তু এসে পড়েছে। তো হচ্ছে অবস্থা। আর যারা অলরেডি ফুড কুপন সংগ্রহ করেছেন তারা আমাদের পিছনে বরাবর যে গাছটা দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের সাগর ভাই। সাগর ভাই পাঞ্চা ভাই হ্যাঁ, পান সাগর তো ভাই বানালাইছে আমার সবাই মিলাই। ছবি শুট অলরেডি শেষ। হ্যাঁ, যাক অবশ্যই তোর ভাই তো তোর ভাই আসলেই বলে যে আমার পান দাও। তোর ভাই এখনো পানি আসতেছে। আসতে রোডে আছে। হ্যাঁ, আচ্ছা, তোর ভাই আমাদের এখনো আসে নাই প্রোগ্রামে। আসলে তোর ভাই উনি আসার পথে আছেন আর কি। এই যে- আচ্ছা, এই আমি এখানে মাত্রই আসছি আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। গত বছরও ভাইয়ের সাথে দেখা হয়েছিল, 1 বছর পরে দেখা হইলো। 1 বছর পর তো আমি কিন্তু ফেস ভুলি নাই, আর ভাই তো চেনা জানা আছে আর কি। আচ্ছা, তো এই আর কি। এখানে অনেক ইউটিউবার আসছেন, বাইরা আসছেন, ওনাদেরকে আমি চিনি। ওনারা অনেক ব্লগ করেন, বিশেষ করে ওনাদের ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে। সো সে হচ্ছে এই ইউটিউবাররা আছেন, একজনের বাসা আমার বাসার কাছেই। মিজু ভাইয়ের সাথে দেখা হইলো। মিজু ভাই এই মাত্র আসলো। আর সাকিব সৈকত ভাই তো আমার চ্যানেলে দেখাইলামই। আর হচ্ছে ওই ওয়েন ব্লগ, আর উনি হচ্ছে নেক্সট গিয়ারের
তো ওনাদের ব্লগ দেখি। আর ভাইয়ের নামটা জানি কি? ওয়াসেক। ওয়াসিফ ভাই, সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে বাইরে এই যে কিছুক্ষণ মাত্রই আসলো, তো দেখতে থাক। তো এই যে হচ্ছে সানি ভাই, ওনার চ্যানেলের নাম সানিগিরি। সানিগিরি, ওনার চ্যানেলের সাবস্ক্রাইবারও আমি। তো Thank you ভাই। আচ্ছা ভাই, আমার চ্যানেলের জন্য ভাই যদি কিছু বলেন আর কি। হ্যাঁ, অবশ্যই যারা ভিডিও দেখতেছেন আশা করতেছি ভালো ভিডিও বানায়। যদি আমার এখন দেখার সৌভাগ্য হয় না, ইনশাল্লাহ আচ্ছা, আচ্ছা। আজকে বাসায় গিয়ে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, যাক, তো আমি যারা দেখেন সাপোর্ট করবেন। আর আমি বলবো কি, কনস্ট্রাকটিভভাবে যদি ভালো করে সাপোর্ট করেন, খারাপ করলে অবশ্যই সেটা জানান এবং ভালোভাবে জানান যে এই জায়গায় ভুল, তাহলে আমরা ইমপ্রুভ করতে পারবো না, তাছাড়া কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো না। অবশ্যই, এই হচ্ছে। আর এখানে আরো অনেকে এসেছেন, অনেক বাইকাররা যার যার সাথে মিট করতেছে। তো সানি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পেরে খুব ভালো লাগতেছে আমার। এখানে সকল বাইকাররাই আসছেন, যারা ব্লগ করেন, ব্লগিংয়ে জড়িত, ওনারা এসেছেন। তো সাকিব ভাইয়ের কালকে আমি ওনার ফেসবুকে মেসেজে দেখলাম উনি আসবেন। তো একটু লেট হয়ে গেছে, বাট এই কিছুক্ষণের ভিতরে ওনারা এসেছেন। তো সবার সাথে দেখা করতে পেরে ভালোই লাগতেছে। তো এই আর কি। যারা এখানে এদিক সেদিক ঘোরা ছবি তুলতে লোক লাগে ভাই, এই যে ভাই
আমাদের প্রোগ্রাম তো এখন প্রায় শেষ, কিন্তু বাইকের দ্বারা এসে দেখি যে অবস্থা খুবই খারাপ। সাগর ভাইয়ের বাইক এই যে দেখেন, উনি অনেকটা মুছে ফেলছে, খুব ঠান্ডা আর কুয়াশা, বুঝতেই পারতেছেন যে এখানে একদম বাইকের যে ট্যাঙ্কে একদম পানি জমে গেছে, মানে কি পরিমাণ কুয়াশা। তো এই হচ্ছে অবস্থা। আর হেলমেটের বাজের অবস্থা দেখেন, একদম খারাপ অবস্থা। আমারটার স্টার্ট দিয়ে দিয়েছি, আর আমাদের একজন বাইকার ছিল সুজন ভাই, উনিও বাইকটি স্টার্ট নিতে অনেক কষ্ট হয়েছে ওনার। তো এটা হচ্ছে সাগর ভাইয়ের পালসার। সাগর ভাই এখন মুছতেছে। তো উনি কিন্তু কিছুক্ষণ আগেও বাইকটা সম্পূর্ণ মুছলো, তারপরে গাড়িটা কিছুক্ষণ কয়েক মিনিট যাওয়াতে তারপর আবার সেই বাইকটা আবার ভিজতে শুরু করলো। মানে কি পরিমাণ কুয়াশা, তো বুঝতেই পারতেছেন। তো এই অবস্থা আর কি আমি অন্ধকারের জন্য দেখাইতে পারতেছি না। তো একদম অবস্থা খুবই খারাপ। আমি আমার বাইকটি এখন স্টার্ট দিয়ে রাখছি। তো এই হইল অবস্থা। তো আপনারা যেহেতু এটা একটু গ্রামীণ পরিবেশ, এখান থেকে হাইওয়ে তো অনেক দূর, একটু গ্রামের সাইড, আর এখানে প্রচণ্ড কুয়াশা। তো এই আর কি। তো বন্ধুরা, এই হলো অবস্থা। কি বলবো, এই যে দেখেন একদম পানি, বলার মতো ভাষা নাই। তো আমি টেনশনে ছিলাম যে আমার বাইকটি আসলে স্টার্ট নেয় কিনা, কিন্তু যাক, আমার শেষ পর্যন্ত আমার বাইকটি স্টার্ট নিছে। কিন্তু এখন তেলের যে চোখটা এটা নামিয়ে রেখেছি, যে এখন তেল বেশি টানতেছে বাইকে। তো কিছু করার নাই। তো এই অবস্থা আর কি। বাইকটি